বন্ধুরা, আজকে যখন এএফসি তারা অফিসিয়ালি ভাবে ডিক্লেয়ার করে দিয়েছে যে এটিকে মোহনবাগান এবং ব্যাঙ্গালোর এফসি অর্থাৎ এএফসি গ্রুপ ডি সেই ম্যাচগুলো আবার হচ্ছে, তো এই আপডেটটার পরে আপনারা আমাকে ইনস্টাগ্রামে 4-5 জন মেসেজ করে জিজ্ঞেস করেছেন যে এএফসি কাপ তাহলে বিষয় একটু ভালো করে জানান, তারপরে এএফসি কাপ হলে সিএফএল হবে কিনা। তো বন্ধুরা, আমি বলি, আমি 2 সপ্তাহ আগে একটা ভিডিওতে এবং 6 দিন আগে এই দুটো ভিডিওতে আমি এই বিষয়টা আপনাদেরকে পুরো ক্লিয়ার করে দিয়েছিলাম। আপনারা অতি অবশ্যই আমার ভিডিওগুলো ফলো করুন, কারণ আপনারা যদি ভিডিওগুলো ফলো করতেন তাহলে আপনাদের এই ব্যাপারটা ক্লিয়ার থাকতো। তো আরও একবার আমি বলে দিচ্ছি। তো 2 সপ্তাহ আগে আমি যে ভিডিওটিতে বলেছিলাম যে এএফসি কাপ হবেই, এবং এএফসি কাপের ডেট যেটা বলেছিলাম, ব্যাঙ্গালুরু এফসি তারা 15 তারিখ খেলবে তাদের প্লে অফের লাস্ট ম্যাচ ইগল বয়েসের সঙ্গে, এবং এটিকে মোহনবাগান তাদের খেলাগুলো আছে 18 থেকে 24 তারিখের মধ্যে, অর্থাৎ 18, 21 এবং 24 তারিখ এরকম ডেটে এটিকে মোহনবাগানের খেলাগুলো হবে। শুধুমাত্র আমি একটা ইনফরমেশন ভুল দিয়েছিলাম, সেখানে বলেছিলাম যে খেলাটা হয়তো বাংলাদেশের সিলেট স্টেডিয়ামে হতে পারে, কিন্তু সেটা না। এএফসি তারা জানিয়ে দিয়েছে যে মালদ্বীপসেই এএফসি কাপের গ্রুপ ডি এর ম্যাচগুলো অনুষ্ঠিত হবে। তো প্রথমে 15ই আগস্ট ব্যাঙ্গালুরু এফসি তারা ইগল বয়েসের সঙ্গে যদি খেলে যেতে, তাহলে তারা এএফসি কাপের গ্রুপ ডিতে কোয়ালিফাই করবে। তো এটা হচ্ছে প্রথম আপনাদেরকে জানালাম। আপনারা যে দুটো প্রশ্ন বারবার জিজ্ঞেস করেছেন যে সিএফএল তাহলে এটিকে মোহনবাগান খেলতে পারবে কিনা এবং এএফসি কাপ কোন চ্যানেলে দেখানো হবে। তো বন্ধুরা, সবার প্রথমে সিএফএল এটিকে মোহনবাগান খেলবে কিনা সেটা আপনাদের জানাই। তো যেহেতু এএফসি কাপ এটিকে মোহনবাগান তারা খেলবে, এটা অফিসিয়াল ভাবে বার হয়েই গেছে, তাহলে এটিকে মোহনবাগানের যে শক্তিশালী দল অর্থাৎ 4টে বিদেশি এবং বাদবাকি ভারতীয় দল, তারা এএফসি কাপ খেলতে যাবে। কারণ এটিকে মোহনবাগান গত সিজন থেকে বলে আসছে যে তারা এএফসি কাপের জন্য পুরো তৈরি হয়ে গেছেন, এএফসি কাপ জেতা তাদের প্রথম লক্ষ্য। তাই এতে কোনো সন্দেহ নেই যে এটিকে মোহনবাগান দলের বেস্ট টিম, তারা এএফসি কাপ খেলতে যাবে। তো এটিকে মোহনবাগান, তো এর মানে এই না যে সিএফএল এটিকে মোহনবাগান খেলবে না। তো বন্ধুরা, যেটা আপাতত আপডেট যেটা পাওয়া যাচ্ছে যে সিএফএল এটিকে মোহনবাগান অবশ্যই খেলবে, কিন্তু যেরকম সিএফএল 2019-এ এটিকের দল নিজেদের রিজার্ভ টিম অর্থাৎ বি টিম সিএফএল খেলতে পাঠিয়েছিল, এইবার আমার তাই মনে হচ্ছে এটিকে মোহনবাগান দল তারা নিজেদের রিজার্ভ টিম অর্থাৎ বি টিম সিএফএল খেলতে পাঠাবেন। হয়তো যে দুটো বিদেশি খেলোয়াড় এটিকে মোহনবাগান দলের সঙ্গে যাবে না সিএফএল এএফসি খেলতে, তারা হয়তো এটিকে মোহনবাগান রিজার্ভ টিমের সঙ্গে যুক্ত হবে সিএফএল খেলতে, এর সম্ভাবনা আছে। এবং সিএফএল এর এটিকে মোহনবাগান দলের কোচিং করবেন সঞ্জয় সেন। তো বন্ধুরা, সঞ্জয় সেনের আন্ডারেও মোহনবাগান তারা চমৎকার পারফরমেন্স করেছেন, তো সঞ্জয় সেন একটা খুবই ভালো কোচ। তো এইটা হবে সিএফএল এবং এএফসি কাপ একসাথে এটিকে মোহনবাগান দুটো লিগ খেলবে। এইবারে আসি এএফসি কাপ আপনারা কোন চ্যানেলে দেখতে পারবেন। তো বন্ধুরা, সিএফএল তো আপনারা জানেন, সিএফএল অনেক মাধ্যমে দেখা যায়, কলকাতা টিভিতে দেখা যায়, তারপরে গত 2019-এ যেটা বলছি আড্ডা টাইমসে দেখা গেছিল, তাছাড়াও ফেসবুক লাইভ হয়েছিল সিএফএল এর। তো সিএফএল অনেকভাবেই আপনারা দেখতে পারেন। তো এইবারে আসি মেন যেই আপডেটটাতে যে এএফসি কাপ আপনারা কি করে দেখবেন। তো যেই এএফসি কাপে আমাদের ব্যাঙ্গালুরু এফসি রানার আপ হয়েছিল এবং সেমিফাইনাল পর্যন্ত এসসি ইস্ট বেঙ্গল পৌঁছেছিল, তখন সিএফএল দেখানো হয়েছিল ভারতে 10 অ্যাকশনে। তো বর্তমানে 10 অ্যাকশন তো চ্যানেলটা নেই, 10 অ্যাকশন চ্যানেল উঠে গেছে, তার পরিবর্তে সোনি নেটওয়ার্ক এসেছে। তো এইবারও সম্ভাবনাটা বেশি আছে যে এএফসি কাপের খেলা সোনিতে হতে পারে। তবে এইটার বিষয়ে এখন অব্দি কনফার্মেশন বলতে পারবো না, কারণ করোনা প্যান্ডেমিকের জন্য লাইভ টেলিকাস্ট করাটা একটু মুশকিল হয়ে যাবে। তো তাছাড়াও অবশ্যই দেখানো হবে, যেমন বেঙ্গালুরুর খেলাগুলো বেঙ্গালুরুর ইউটিউব চ্যানেলে দেখানো হয়েছিল, সেরকম হয়তো এটিকে মোহনবাগানের খেলাগুলো এটিকে মোহনবাগানের ইউটিউব চ্যানেলে দেখাতে পারে। যদি সেরকম না হয় তাহলে আমি লাইভ স্ট্রিমের মাধ্যমে চেষ্টা করবো যে আপনাদের দেখানোর। তো সেটার আমি পুরোপুরি চেষ্টা করব, কারণ এএফসি কাপ খুবই গুরুত্বপূর্ণ। এএফসি কাপ কি করে দেখবেন সেটা আমি আপনাদেরকে 100% শিওর বলে দেবো। তো অফিসিয়াল আপডেটটার জন্য এখনো ওয়েট করুন যে এএফসি কাপ কোন চ্যানেলে দেখানো হবে। তবে সোনি নেটওয়ার্কে দেখাতে পারে, স্টার স্পোর্টসে দেখাবে কিনা এখনো অব্দি আমি সেটা 100% বলতে পারবো না। তবে কোনো না কোনো মাধ্যমে আপনারা এএফসি কাপ দেখবেন, এইটা 100% শিওর, এটা নড়চড় হবে না। তাহলে বন্ধুরা,
আশা করি এএফসি কাপ এবং সিএফএল কি করে এটিকে মোহনবাগান দল দুটো টুর্নামেন্ট একই সময় খেলবে সেটা আমি আপনাদেরকে জানিয়ে দিলাম। তো আশা করি এই সমস্ত আপডেট আপনারা বুঝতে পেরেছেন। তাহলে বন্ধুরা ভিডিওটি আজকে আমার এতটাই বলার ছিল। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন এবং আমাকে সাপোর্ট করুন। আমাকে অবশ্যই সাপোর্ট করুন, তার জন্য পাবলিক ভিউ কলকাতা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে অল করে রাখুন, যাতে স্পোর্টসের কোনো আপডেট আপনাদের মিস না হয়। তো বন্ধুরা ভিডিওটি আমি এখানেই শেষ করছি। ধন্যবাদ।